हरे कृष्ण। समस्त विश्वव्यापी सनातन धर्मावलम्बी हिंदुদের প্রতি আমার প্রণাম। শুনবেন মন দিয়ে, হিন্দুদের বাড়িতে কয়টা মন্দির থাকে কিংবা থাকা উচিত, এই প্রশ্নের উত্তর। তো কয়েকদিন আগে আমি একটা ক্লাসে যাই, এখানে প্রশ্ন করে, প্রভু প্রভু সব ইয়ং ছেলে, আচ্ছা মন্দির কতগুলো থাকা উচিত একজন হিন্দুর বাড়িতে? বলে তোমার মতে কয়টা থাকা উচিত? তো এক একজনকে জিজ্ঞাসা করলাম, তেমন উত্তর পেলাম না। বললাম 3টা মন্দির থাকে। একটা বলতে 3টা মন্দির। আমি বলে হ্যাঁ, প্রথম ঢুকেই দেখবে জগৎগুরু। জগৎগুরু কে প্রভু? জগৎগুরু টিভি মহারাজ। যে টিভি সুন্দরভাবে বড় বড় টিভি থাকতো, তার টেবিলে রাখতো, তার সামনে সুন্দর সোফা সেট থাকতো, বাড়ির সবাই মিলে সিরিয়াল দেখতো। হ্যাঁ, ওই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে প্রেম, তারপরে বিয়ে হয়েছে, তারপর গুন্ডা পার্টিরা এসে ছেলেটাকে পিটি পিটি মেরে দিল, মেয়েটা তার বুকের উপরে পড়ে গেল, কান্না করছে। সত্য করে বলুন তো, ওই মেয়েটা কি ওর স্বামী? ওই ছেলেটা কি ওই মেয়েটার স্বামী? না ও মারা গেছে? আগামী সপ্তাহে কি হবে? কিংবা কি একটা গায়ে লাগালো, কালো মেয়ে সাদা হয়ে গেল, সাদা মেয়ে কালো হয়ে গেল, কি শাড়ি পরলে কত কি হবে? এইগুলো কি সত্যি কি হয়? এটা হলো ঢুকেই দেখবেন জগৎগুরু শিক্ষা দেয় একটা টিভি মহারাজ। তৃতীয় মন্দির আয়না, দেহ মন্দির। আয়না মানে ডাকা, বেডরুমে আয়না, ব্রাশ করছে আয়না, টয়লেটে আয়না। আয়না মানে দেহ মন্দির, যেখানে দেহকে সাজানো গোছানো হয়, তাকে বলে দেহ মন্দির। এখন তো ভাগ্য বলো, আগে লোক ক্যামেরায় ফটো উঠাতো, ক্যামেরা রিল থাকতো, রিলটাকে ওয়াশ করতে হতো, ওয়াশ করে তারপর ফটো দেখতে হতো। আর এখন মোবাইল হয়েছে, গেটার 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 মেরেই যাচ্ছে। যদি ওয়াশ করে ফটো উঠাতে হতো না, তাহলে কেউ আর ফটো উঠাতো না। তাই যাই হোক, দ্বিতীয় মন্দির হলো দেহ মন্দির মানে আয়না। তৃতীয় মন্দির হলো হিন্দুদের সবচেয়ে অবজ্ঞার প্লেস, হচ্ছে ভগবানের মন্দির। আরে ভগবানের মন্দির না, ওটা যেন গোডাউন। যেমন আমরা সকালবেলা ট্রেনে উঠে হাওড়া যান, কিংবা ট্রেনে উঠে শিয়ালদায় যান, উঠে না ঠেলে ঠেলে লাথি মেরে ঢুকানো যায় না, গুতিয়ে গুতিয়ে ঢুকানো যায় না। এই ধরনের হিন্দুদের মন্দির যেন সেই রকম। এদিকে মানে চিন্তা করুন, বাড়িতে যখন কেউ মাস্টার, অর্থাৎ যখন বাড়ির মালিক যেখানে ঘুমায়, নাতর পুতি ছেলে মেয়ে জামাই বৌমা ছেলে কি একই করে ঘুমায়? না, একই রুমে ঘুমায় না, আলাদা। মাস্টার বেড মানে বাড়ির যিনি স্বামী কিংবা মাস্টার তিনিই থাকেন। ঠিক তদ্রুপ আমাদের মন্দির উল্টা। শিব দুর্গা কালী এই বাবা সেই বাবা দোয়া করতে যেতে ঠস ঠেস ঠেস, এটা কেউ জায়গা নেই, কেউ দেয়ালে ঝুলছে, কেউ খাটের নিচে, কেউ এই নিচে। এটাই কি হিন্দুদের মন্দির? আরে মাস্টার বেটা যদি মাস্টার ছাড়া কেউ থাকতে পারে, এখানে কে থাকবে? এখানে কাকে থাকা উচিত? যেন ট্রেনের ডাব্বা। চিন্তা করুন, যারা পুলিশের চাকরি করে, আইজি, সিপি, এসপি, ডিএসপি, এসআই, সিআই, দেখতে সব পুলিশের মতন, কিন্তু না, যার যেরকম দায়িত্ব, যার যেরকম যোগ্যতা, তার সেরকম দায়িত্ব, তার তত ফেসিলিটি, তার তত সম্মান। ঠিক হিন্দুদের ক্ষেত্রে এরকম হওয়া উচিত, কিন্তু তা না। তাদের তো আইডিয়াই নেই কিছু। ভগবানকে তাই তারা জানে না, আর আইডিয়া তো দূরের কথা। ঢুকো একদম। আর কি লাগালো একটু নকুলদানা। নকুলদানা তোর বাড়িতে যত রকম, যেই আজ পর্যন্ত ভারতে যে যতই গরিব হোক না কেন, কোনো আত্মীয় স্বজন হইলে নকুলদানা দেয় না রে ভাই। আর যা দিল একটা পাত্রে একটু জল, একটু পর পিঁপড়া এসে খেলো, খা। সবাই যে গোষ্ঠী সঙ্গে নকুলদানা খেয়ে থাকবে কেন? নকুলদানা তোমার বাড়িতে কাউকে দাও তুমি, আর তাদের পিঁপড়া পড়ছে, তুই খা দেখি কেমন খাবি। একটা আগরবাতি দেখিয়ে দিল, হয়ে গেল পূজা। বাবা তো প্রত্যেকদিন বিড়ি খায়, তো ভগবান কি ওই আগরবাতি ধুয়ো খাবে নাকি? তো হিন্দুদের বাড়িতে মন্দির 3টা হয়, কিন্তু এখন প্রশ্ন হলো কেমন থাকা উচিত? হিন্দুদের মন্দির যদি কেমন থাকা উচিত, ইস্কনে অল্টারে যাবেন। যেমন যখন কোনো বড় বড় সভা হয়, যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি তার জন্য একটা চেয়ার, তারপরে যে একটু কম সম্মানিত ব্যক্তি তার জন্য একটা আরেকটু চেয়ার, আলাদা আলাদা ভাগ করা থাকে। ওইখানে যদি হাতে, এখানে কেন থাকবে না? একদম গুতি গুতি ঢুকার ট্রেনের ডাব্বা নাকি, গোডাউন নাকি? যে আসবে তাকে ঠেলো, মাল ফেলো ওখানে। উঠিয়ে দেখবে কতদিন পরিষ্কার করে না, তেল আপকার গুতে ভরে গেছে। তোর বেটা কেমন হয়? তো সেই জন্য হিন্দুদের মন্দির কেমন থাকা উচিত যদি দেখতে যায়, ইস্কনের মন্দিরগুলোতে যাবেন। ইস্কনের ভক্তদের দেখবেন রাধা কৃষ্ণ, তারপর পঞ্চতত্ত্ব, তারপর নৃসিংহদেব, তারপর ষড় গোস্বামী, তারপরে গুরু পরম্পরা বর্ণনা করেছে। ভাই স্তর অনুসারে হয়, এটাই হওয়া উচিত হিন্দুদের মন্দির। হরে কৃষ্ণ।